Hi guys, this is Rajatu and welcome to my YouTube channel Traveling Rajatu. আজকে আমি চলে এসেছি ব্যাংডুবি ফরেস্টের দিকে। খুব সুন্দর একটা ওয়েদার আজকে পেলাম আর খুব সুন্দর একটা ওয়েদারে আমি বেরিয়ে পড়েছি আজকে। আর ব্যাংডুবি ফরেস্টে দারুণ লাগছে। আমার এটাই দেখানোর ছিল যে শিলিগুড়ির বুকে, শিলিগুড়ির থেকে কাছে আধা ঘন্টা 1 ঘন্টার ডিস্টেন্সে কতগুলো জায়গা আমরা কতগুলো জায়গা আছে। তো আমার এই ব্লগটার মাধ্যমে এইটাই দেখাতে চাচ্ছি যে শিলিগুড়ি থেকে আধা ঘন্টা 45 মিনিট ড্রাইভ করে গেলেই কি কি জায়গা আছে সেটা আমি আমার এই ব্লগের মাধ্যমে তোমাদের দেখাতে চাই। তো আমি চলে এসেছি আজকে ব্যাংডুবি ফরেস্টের দিকে। পেছনে আমার জঙ্গলি বাবা মন্দির। আমি আগেও অনেকবার এসেছি জঙ্গলি বাবা মন্দিরেতে, আজকেও এসেছি, প্রণাম করে গেছি। ব্যাংডুবি আসা আমার সার্থক। দারুণ লাগছে ফরেস্টের আবহাওয়াটা, কিন্তু অনেকেই আসে এই আবহাওয়াটা নষ্ট করে দিতে। আজকে আমি বেরিয়ে পড়েছি আবার নতুন একটা ডেস্টিনেশনের দিকে। আমি এখন পৌঁছেছি দার্জিলিং মোড়। এখান থেকে আমি যাব সিধা বাগডোগরা হয়ে ডেস্টিনেশন হচ্ছে আমার ব্যাংডুবি ফরেস্ট। এটাও শিলিগুড়ির থেকে নাই করে 45 মিনিট 45 মিনিটসের ডিস্টেন্স। এই দার্জিলিং মোড়টা একটু কনজেস্টেড থাকে। আজকে দেখলাম যে দার্জিলিং মোড় ফ্রি আছে, হয়তো স্যাটারডে বলেই একটু ফ্রি, নাহলে প্রচুর কনজেস্টেড হয়ে থাকে। এইখানে ট্রাফিক মানে ক্রস করা একটা পুরো কি বলবো মাথা ব্যথা হয়ে যায়। শিলিগুড়িতে এই একটা জায়গায় খুব ইম্পর্টেন্ট একটা ফ্লাইওভার, আই গেস এইখানে 4 লেনের কাজ চলছে, তাই জন্য এখানে এত পরিমাণে গাছ কাটাকাটি হচ্ছে। ডেভেলপমেন্ট দরকার, কিন্তু এতটাও ডেভেলপমেন্ট দরকার না যে হারে আমরা গাছ কেটে চলেছি। হয়তো আগামী দিনে আসতে চলেছে যে আমরা অক্সিজেনও পাবো না, হয়তো অক্সিজেনটা আমাদের কিনেও নিতে হতে পারে। সেটা আমাদের করোনাতে বুঝে গেলাম যে অক্সিজেনের ক্রাইসিস কি হতে পারে, কিন্তু এত পরিমাণে গাছ কাটা উচিত না। এই যখন ফ্লাইওভার ছিল না তখন বাগডোগরা যেতে মানে এয়ারপোর্ট পৌঁছাতে খুব টেনশন হয়ে যেত। এখন খুব সুন্দর রাস্তা হওয়াতে এখন বেশি সময়ও লাগে না বাগডোগরা পৌঁছাতে। হার্ডলি হয়তো শিলিগুড়িতে দার্জিলিং মোড়ে যদি জ্যামটা না থাকে তাহলে বাগডোগরা পৌঁছাতে আমার আই গেস 15 থেকে একদম 20 মিনিট লাগে। এই রাস্তায় বাইক গাড়ি চালিয়েও মজা, কিন্তু হ্যাঁ অনেক সময় কি হয় যে অনেকে স্পিডটা মেনটেন করে না, ওভার স্পিডিং করে দেয়, তার ফলে কি হয় অ্যাক্সিডেন্ট হয়। তো ওভার স্পিডিং একদম করা উচিত না, যতটা স্পিড লিমিট ততটাই দেওয়া উচিত। প্লাস এখানে চেকিংও হয় যে কে ওভার স্পিডিং করছে, তো কেয়ারফুলি চালানোই ভালো। অনেকে হেলমেট পরে না, হেলমেট পরা উচিত। হেলমেটটা পুলিশ থেকে বাঁচার জন্য না, হেলমেটটা আমাদের সেফটির জন্য। এটা আর একটা ফ্লাইওভারের উপরে উঠলাম। সামনেই আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভেতরে জায়গাটা, ভেতরে খুব সুন্দর জায়গা, পুরো গাছগাছালি দিয়ে ভর্তি। আজকে ওয়েদারটাও ভালো আছে, বেশি খুব একটা রোদ লাগছে না, যদিও বা গরম তো পড়েছে, কোথাও দাঁড়ালে গরম লাগছে, কিন্তু বাইক চালালে খুব একটা গরম লাগছে না। ওয়েদারটাও বেশ ভালোই দেখছি। ব্যাংডুবির রাস্তাটা খুব সুন্দর, রাস্তাটা আর্মিরা মেনটেন করে রাখে, আর রাস্তাটা খুবই পরিষ্কার। নর্থ বেঙ্গলে যেখানেই যাও চা বাগান থাকবেই। চা বাগানের আর চা ফ্যাক্টরির ঘোরা মজাটা ওটা আলাদাই মজা। যেহেতু আমি এখানেই থাকি নর্থ বেঙ্গলেই, তো আমি সেটা এক্সপিরিয়েন্স করেছি চা বাগানে বা চা ফ্যাক্টরিতে। মেনলি যখন প্রসেসিং হয় খুব সুন্দর লাগে। আমাদের নর্থ বেঙ্গলে যা জায়গা আছে এটা যদি আমরা মেনটেন করতে পারি আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তো এখানে ট্যুরিস্ট বিশাল মাত্রায় ভরে যাবে। ছোট ছোট জায়গাগুলো, প্রচুর জায়গা এখন এখানে নর্থ বেঙ্গলে এস্টাবলিশ হচ্ছে, যেগুলো ছোট ছোট আগে বস্তি ছিল, ওখানে কিছু হোমস্টে হয়ে গিয়ে জায়গাটাকে প্রমোট করা হচ্ছে, কিছু দোকানপাট হচ্ছে, ট্যুরিস্টদের ওখানে অ্যাট্রাকশন পয়েন্ট হচ্ছে। তো আমি এখন ফরেস্টের দিকেই যাচ্ছি, সেটা ব্যাংডুবি ফরেস্ট। আর ফরেস্টের ভেতরে একটা মন্দির আছে, মন্দিরটার নাম হচ্ছে জঙ্গলি বাবা মন্দির। অনেকেই আসে পুজো দিতে, আর মন্দিরটার বিশেষত্ব হলো ওখানে হাতিরা এসে পুজো দেয়। এইবার আমি চলে যাব ফরেস্টের ভেতরে। আগে এই রাস্তাটা খুব একটা ভালো ছিল না, এখন রাস্তাটা খুব ভালো করেছে। এইখানে লেখা এন্ট্রি রেস্ট্রিক্টেড, রিজার্ভ ফরেস্ট এরিয়া।
এটা পুরো আমি এখন কোর ফরেস্টের ভেতরে চলে এসেছি। এটা এখন ঢুকলাম হচ্ছে আমি জঙ্গলি বাবা মন্দিরের রাস্তায়। আজকে হয়তো কোনো অনুষ্ঠান আছে জঙ্গলি বাবা মন্দিরে। জঙ্গলের একটা কড়া গন্ধ আমি পাচ্ছি এখন। একবার যদি এখানে এখন হাতির দেখা পাওয়া যায়, ও এখানে এসে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আমি প্রচুর করেছি, তাও কিন্তু ওয়াইল্ড লাইফ দেখার শখটা এখনও মেটেনি। পাঁচটা দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, পুরো পাল আছে। আমি বললাম না, ব্যাংডুবি আমাকে কোনোদিন খালি হাতে বা কোনো জঙ্গল আমাকে খালি হাতে ফেরায়নি। যদি মনে যদি ইচ্ছে থাকে আর ইচ্ছেটার মধ্যে যদি সততা থাকে, তাহলে সেই ইচ্ছেটা পূরণ হবেই। কারণ সেম আমি আজকে ব্যাংডুবিতে ঢুকলাম, ঢুকে দেখলাম নাই নাই করে 8-10টা হাতির পাল। অসাধারণ দৃশ্য আজকে এক্সপিরিয়েন্স করলাম। কিছুদিন আগেও এই মহাকাল মন্দিরে হাতিরা এসে অনেক ভাঙচুর করেছিল, গ্রিলগুলো ভেঙে দেয়, খবরের কাগজে এটা বেরিয়েও ছিল। আর তারপরে মন্দির যে কমিটি তারা আবার এটাকে মেরামতো করে। জঙ্গলি বাবা মন্দিরটা এটা খুবই ফেমাস, খুবই জাগ্রত, সবাই এখানে আসে বাইরে থেকে পুজো দিতে। বেশ জঙ্গলের যে আবহাওয়াটা খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। এখন বাজে 2:30। আমি এখন আবার ফিরে যাব নর্মাল, যেখানে খুব ক্রাউডেড জায়গা একটা, শিলিগুড়ি টাউনে। পরিবেশটা আবার মাইন্ড রিফ্রেশ করে দিল আমার। তোমাদেরও আশা করি দেখাতে পারলাম এই সুন্দর জায়গাটা। এটা বাগডোগরার থেকেও খুব কাছে, আবার শিলিগুড়ির থেকেও খুব কাছে। সো গাইজ, এখন আমি ব্যাংডুবির থেকে নেব বিদায়। এখান থেকে আজকে বেরিয়ে যাব আজকের মতন। আবার আরেকদিন আসবো অন্য কোনো সময়, অন্য কোনো ব্লগের মাধ্যমে। আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ডেস্টিনেশনে। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।